घर से देखिए ये आदमी को, इसके लिए हम लोगों को। আমি বাংলাদেশের সীমান্তবর্তী 32টা জেলা ভ্রমণে করেছি। আজকে 19তম দিন। ওকে, আমি রেডি, এখন বেরিয়ে যাব। আমার ব্যাগটাও দিয়ে দিলাম আর কি, মোবাইল নিলাম, মানি ব্যাগ নিলাম আর কি, সব কিছু তো নিলাম। ওকে, যাত্রা শুরু করা যাক। নাও এখন আমি আছি নাজিরহাট বাজারে। নাজিরহাট বাজার থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের বের হওয়ার কথা ছিল ভোর 5টায়, বাট কিছু ভাই ব্রাদার আছে যাদের ঘড়ির কাঁটা একটু স্লো, যার কারণে আমাদের বের হতে প্রায় 8টা বাজে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডে ট্যুর। সো ডে ট্যুরে লেট হলে আসলে একটু সমস্যা হয়ে যায়। অ্যান্ড আমাদের মিড পয়েন্ট ছিল নাজিরহাট বাজার। আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে নাজিরহাট বাজার থেকে গুইমারা হয়ে আমরা জালাইপাড়া রোডে উঠবো। জালাইপাড়া রোড দিয়ে সিন্দুকছড়ি চলে যাব, সিন্দুকছড়ি থেকে রাঙ্গামাটি, অ্যান্ড রাঙ্গামাটি থেকে নাজিরহাট বাজারে ব্যাক করব। টোটাল এটাই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। অ্যান্ড হয়তো বা ট্যুর প্ল্যান একটু চেঞ্জ হতে পারে, বলা যায় না এখনও। ওনার কারণে আসলে আমাদের লেট হয়েছে। আমাদের বের হওয়ার কথা ছিল 5টায়, বাট এখন হচ্ছে 8টা। দুইটা কারণ, একটা হচ্ছে ভদ্র মহোদয় বাইকওয়ালা স্ত্রী, আর আরেকটা হচ্ছে যে সামনে যিনি আছে মঞ্জু ভাই। এই দুইজনের কারণে কিন্তু মূলত আমাদের আজকে ট্যুরটা লেট হয়ে গেল। এই 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের মধ্যে অনেক কাহিনী হয়ে গেল। যাই হোক, এসব বলতেছি না, এত কাহিনী বলতে গেলে সেই আরও অনেক কাহিনী হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি ফুয়েল নিব। এখান থেকে ফুয়েলটা নিয়ে নিই। স্মেলটা কেমন জানি ভালো লাগে। ওকে, সেট। যেহেতু সবাই গরিবের লাদাখ বলে এটাকে আখ্যায়িত করতেছে, তো সেহেতু একটু গিয়ে দেখি লাদাখটা কেমন। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গরিবের লাদাখটা আমাদের খুব কাছেই, বাট যাওয়া হয়নি, আনএক্সপেক্টেড। তো যাই হোক, বেরিয়ে পড়লাম ফাইনালি। অ্যান্ড আমাদেরকে লিড দিচ্ছে আমাদের মঞ্জু ভাই 100cc বাইক নিয়ে। 100cc বাইক নিয়ে লিড দিচ্ছে। আমি সেকেন্ড আছি, থার্ডে আছে আনিস, ফোর্থে আছে সাজ্জাদ। তো আমরা বেশি না, আমরা তেমন না, জাস্ট রিল্যাক্সে বাইক রাইড করব। তেমন প্যারা নাই, আমাদের সময়ের প্যারা নাই, যদিও বা একটু লেট হয়ে গেল, বাট ডোন্ট ওয়ারি, আমাদের রাইডের কোনো প্যারা নাই। এখানে আম, কাঁঠাল, মানে পাহাড়ি যতগুলো জিনিস আছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বিশেষ করে সিজনের ফলগুলো, আনারস, আম, কাঁঠাল, এগুলো কিন্তু সস্তা রেটে এখানে পাওয়া যায়। আর এই প্লেসটা হচ্ছে তিনটরি বাজার, এটাকে তিনটরি বাজার বলা হয়। তিনটরি বাজারে মোটামুটি পাহাড়ি যতগুলো জিনিস আছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে। ওয়েলকাম টু পাহাড়ি রাস্তা, দেশি জোগাড়। কাঁঠালটা, কতগুলো কাঁঠাল নিয়ে রাইড করতেছে। ওরে বাপ, আসলে পাহাড়ি অঞ্চলের জন্য এগুলো খুবই কমন, এগুলো তেমন আহমর কিছু না, এর থেকে বেশি ভারী, এর থেকে বেশি। টোটাল কথা হচ্ছে বাইকটাকে ওরা মালবাহন গাড়ি হিসেবে ব্যবহার করে। বাই বাই চট্টগ্রাম সড়ক বিভাগ, ওয়েলকাম টু খাগড়াছড়ি সড়ক। এখান থেকে মোটামুটি রাস্তার কন্ডিশন অনেকটা ভালো, আর জালাইপাড়া রুটটা মোটামুটি ভালোই আছে। আর সিন্দুকছড়ি থেকে মোটামুটি অনেক চিল নিয়ে রাইড করা যাবে, যেহেতু নতুন রুট। এখানেও রাইড করে অনেক চিল, বিকজ অফ দুই পাশে প্রকৃতির ছোঁয়া, দিয়ে মাঝখান দিয়ে যখন আমরা রাইড করে যাব পাহাড়ি রাস্তা দিয়ে। আসলে বাইকারদের জন্য পাহাড়ি রাস্তাটা কেমন জানি একটু আবেগী, মানে
কেমন জানি একটু ভালো লাগা সৃষ্টি হয় পাহাড়ের রাস্তা দিয়ে দেখলে, মানে পাহাড়ের রাস্তা দিয়ে রাইড করতে গেলে। প্রত্যেক রাইডারের জন্য আসলে প্রত্যেক বাইক রাইডারের জন্য পাহাড়ি রাস্তাটা কেমন জানি ভালো লাগা থাকে পাহাড়ি রাস্তার মধ্যে। আর সেই পাহাড়ি রাস্তা এখনও অবশ্য পাহাড়ি রাস্তা খুব একটা শুরু হয়নি, কিন্তু ওই ফিলটা নেওয়া যাচ্ছে আর কি। আর সামনে গেলে কিন্তু পাহাড়ি শুরু হবে, আঁকা বাঁকা রোড, উপর নিচু হয়ে যেতে হবে। ওয়াও, এটাই হচ্ছে প্রকৃতি। ক্যান ইউ সি দিস? ওয়াও, আমাদেরকে লিড দিচ্ছেন আমাদের মঞ্জু, ইঞ্জিনিয়ার মঞ্জু হোসেন। উনি লিড দিতে দিতে মাঝে মাঝে আমাদেরকে এভাবে করে ডাকে। খাগড়াছড়ি এখনো পর্যন্ত খাগড়াছড়ি 57 অ্যান্ড মানিকছড়ি 10 কিলোমিটার। আসলে সকাল থেকে নাস্তা করিনি তো খুব ক্ষুধা লাগছে। এখন সামনে একটা প্লেস দেখে নাস্তা করতে হবে, কারণ পেটে ক্ষুধা লাগলে আসলে ট্যুরটা এনজয় করা যায় না। তো যাই হোক, সামনে একটা প্লেস দেখে আগে নাস্তা করে নিব, নাস্তা করে দেন বাকি ডিসিশন ওখান থেকে শুরু হবে। আগে নাস্তাটা করে নিই। ক্ষুধার পরিমাণটা একটু বেশি, এই জন্য একটা ব্রেক দেওয়া হলো। ভাই সকাল থেকে 5টা থেকে 8টা পর্যন্ত যে কাহিনীটা হয়েছে ওইটা যদি বলি, মানে এই নাস্তাগুলো আর খাওয়া হবে না। কাহিনীর মূল কারিগর হচ্ছে উনি আর উনি দুজন। নাটার গুরু হচ্ছে মঞ্জু। ওকে, আমরা নাস্তা করে নিই। ওকে, আমাদের নাস্তার পর্ব শেষ, খাওয়া দাওয়া করলাম, এখন একটু রিল্যাক্স লাগতেছে। ভাই ডান্স করিন না ভাই, আর সকাল থেকে যা করছেন খাওয়া দাওয়ার পর একটু সুস্থ মনে হচ্ছে। এখন পাদ নিতে আচ্ছা, আজকের স্পন্সর হচ্ছে আমাদের আনিস। টাকা দিচ্ছ না তুমি? ওইখানে নাস্তা করার শেষ, আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের বাইক, পালসার অ্যান্ড জিক্সার আর আরকেএস। আর আমাদেরকে লিড দিবে হচ্ছে আরকেএস 100cc। অ্যান্ড এটা হচ্ছে গুইমারা চত্বর, সোজা গেলে হচ্ছে খাগড়াছড়ি, আর এদিক দিয়ে গেলে হচ্ছে রামগড় হয়ে আপনি সেলফি রোড উঠতে পারবেন। আর এদিক দিয়ে গেলে সিন্দিকছড়ি হয়ে রাঙ্গামাটি। তো আমরা যাব এখন এদিক দিয়ে, আমরা যাব এখন সিন্দুকছড়ি হয়ে রাঙ্গামাটি। ওকে, আমরা বেরিয়ে পড়ি তাহলে। নাস্তা করার পর আসলে একটু স্বস্তি মনে হচ্ছে। এখন রাইড করতে ভালো লাগবে। আর তার আগে কিন্তু ক্ষুধা ছিল, যার কারণে মানে খুব একটা এনজয় করতে পারি নাই। এই রুটের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, কিছু গরু ছাগল এগুলোর কারণে একটু সমস্যা হয়। বেপরোয়াভাবে রাস্তায় ঘোরাঘুরি করাতে একটু রিস্ক হয়, একটু দেখে শুনে রাইড করতে হবে বিষয়টা। এখানে লোকাল রাইডার যারা আছেন, যারা বাইক রাইড করেন, ওনারা কিন্তু খুব এক্সট্রিম লেভেলের রাইডার। ওনারা যে পরিমাণ মাল নিয়ে রাইড করে আমাদের পক্ষে আসলে সম্ভব না অতটা কমফোর্ট নিয়ে রাইড করার। ওনারা মানে 1 CNG থেকেও বেশি মাল নিয়ে ওনারা রাইড করে। একটু আগে তো দেখলেন দুই পাশে কাঁঠালে ঝুড়ি নিয়ে কিন্তু ওনারা রাইড করতেছে। অ্যান্ড ওনারা বিশেষ করে এখানে প্লাটিনা একটু বেশি দেখা যায়। প্লাটিনাতে প্রায় 4-5 জন পর্যন্ত নিয়ে ওরা রাইড করে। অ্যান্ড এখানে কিন্তু বাইক দিয়ে কিন্তু ভাড়া মারা হয়। আসলে দুঃখের বিষয় হচ্ছে ফোর্ডিক্সের সন্তান হয়ে এই রুটে আগে কখনো আসি নাই, দিস ইজ ফার্স্ট টাইম। জীবনের প্রথমবারের মতো রুটে রাইড করতেছি। আমার সামনে যে বাইকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আরকেএস 100cc আরকেএস V3। আরকেএস হচ্ছে একটা চাইনিজ বাইক। এই বাইকটা নিয়ে মোটামুটি অনেক ট্যুর দেওয়া হলো। সাজেক গেল, রাঙ্গামাটি গেল, খাগড়াছড়ি গেল, বান্দরবান, থানচি, আলীকদম, মোটামুটি 100cc বাইক নিয়ে অনেক রাইড দেওয়া হলো। তো অনেকে মনে করে 100cc বাইক মানে ট্যুর দেওয়া সম্ভব, ট্যুর দেওয়া যায় কি না।
আসলে ভাই সিসি ডাজন্ট ম্যাটার। আপনি যে কোনো 100cc বাইক নিয়ে কিন্তু লং ট্যুর দেওয়া সম্ভব, কিন্তু কিছু বিষয় খেয়াল রেখে কিন্তু রাইড করতে হবে। ওয়াও ওয়াও, পাহাড়ি আসলে প্রত্যেকটা বাইকারের জন্য এই ভিউটা মানে কি বলবো, অস্থির। ও মাই গড, লুক এট দিস, ওয়াও। আসলে সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য কিন্তু বাসায় যদি থাকি তাহলে দেখা সম্ভব না। আসলে কেমন যেন একটু আবেগে আবেগে হয়ে গেছে পাহাড়ের রাস্তা দিয়ে রাইড করতে গিয়ে। খুবই ভালো লাগতেছে আসলে। জানি না কেন আমার পাহাড়ি রাস্তা একটু অন্য লেভেলে ভালো লাগে, অন্য লেভেলে ভালো লাগে। পাও ওই যে পাহাড়, এখন আমরা ঢালু দিয়ে উঠবো। ওনার ক্যামেরা মনে কোনো সমস্যা হয়েছে, ভিডিও হচ্ছে না। শিট শিট ম্যান, ওনার ক্যামেরা মনে কোনো সমস্যা হয়েছে। যাদের কথা বলতেছিলাম এই ভদ্র মহোদয়গুলোর কারণে, এই ভদ্র মহোদয়গুলোর কারণে কিন্তু রাইড করতে সমস্যা হয়, রাস্তায় বেপরোয়াভাবে চলে। তো ওনাদের থেকে একটু সাবধানে থাকবেন, বিশেষ করে বাইকাররা। তো কি সমস্যা, হোয়াট হ্যাপেন? এখন না নাস্তা করে আসলাম, আবার ক্ষুধা লাগছে। আমার ক্যামেরা হ্যাং হয়ে গেছে, এটা ব্যাটারিটা খুলতে হবে। আর আমার বেস্ট পার্ট যেটা মনে হচ্ছে, দেখো যতটুকু আসতেছে শুধু আম দেখছি। আমি তো আসলে এটা খেয়ালও করি নাই। আমগুলো দেখেন, ও মাই গড, এটা হচ্ছে আম বাগান। আমগুলো দেখে, ও মাই গড। হলদে হলদে, মানে হলুদ হচ্ছে এই অবস্থা, রং আসতেছে, মানে পাকবে এই সময় আর কি। মাটি থেকে একেবারে মাটি থেকে এই উচ্চতায়, খুবই চমৎকার লাগতেছে। অনেক সারি আম গাছ, পিছনে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, এখানে আবার লিচু গাছও দেখা যাচ্ছে। আমাদের একটা বাগান ছিল মানিকছড়িতে, আব্বু যখন ছিল আব্বুকে নিয়ে আসা হতো। ওখানে যখন যেতাম আম কাঁঠাল মানে সিজন ফলগুলো ওখান থেকে নিয়ে যেতে পারতাম। বাট আব্বু মারা যাওয়ার পর থেকে কিন্তু আর আসাও হয় না, আর বাগানটাও দেখা হয় না। বুঝতেছি না ওনাদেরকে নিয়ে কিভাবে ওয়ার্ল্ড ট্যুর দিব, এই ভদ্র মহোদয়গুলোকে নিয়ে কিভাবে ওয়ার্ল্ড ট্যুর দেবো। 2 কিলোমিটার আসতে না আসতে ক্লান্ত হয়ে গেছে। আর আপনার এই বকওয়াস এই সস্তা ক্যামেরাগুলো কেন চেঞ্জ করেন না আপনি? আরে মিয়া, ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস না, 2 মিনিট ইউজ করতে গেলে 3 মিনিট হ্যাং করে। আচ্ছা মেমোরিটা চেঞ্জ করে দিব, করতে পারেন। প্লেসটা দেখ, মানে মনে হচ্ছে বিদেশি একটা ফিল, দেশের বাইরে আছে। রোডটা কিন্তু সেই যেমন রুট তেমন ভিউ। ওয়াও, একেবারে নিচে, মানে অনেকটা সাজেক রোডের মতো মনে হচ্ছে, যদিও বা সাজেক রোড অতটা ভালো না দেখতে, ডাউনহিল দেখতে অনেকটা সাজেক রোডের মতো মনে হচ্ছে। আসলে মানে আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই যাতে আমি ভিডিও করি। তো ভিডিওটা তো প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তারপরেও মানে মিস করতে চাচ্ছি না।
আর আমি কিন্তু গোপ্রো ব্যাটারির এক্সট্রা চার্জার আনি নাই। কারণটা হচ্ছে আমার কাছে এক্সট্রা 4টা ব্যাটারি আছে, যার কারণে আমি মনে করছিলাম লাগবে না। এখন তো মনে হচ্ছে আরও 4টা ব্যাটারি লাগবে আমার। আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা করতেছে নন স্টপ ভিডিও করি এখন থেকে। ভিউটা আমার কাছে জোস মনে হচ্ছে, ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না, বাট আমার কাছে ভিউটা জোস মনে হচ্ছে। রাস্তার কাজ শেষ হয়ে গেলে সৌন্দর্যটা আরও বৃদ্ধি হবে। আমি এখানে আবার আসব, আবার আসব। ওয়াও, আমাদের পাশে যে এত সুন্দর একটা রুট হল, এত সুন্দর একটা ভিউ আছে, বাট আমি আসলাম এত লেটে। কি অবাক আমি। সিন্দুকছড়ি জোন, স্বাগতম মহালছড়ি। আমার কাছে কিন্তু অসাধারণ মনে হচ্ছে। এখানে আমি আবার আসবই। সিন্দুকছড়ি ওয়ান্স অ্যাগেন, আবার আসবো এখানে। আচ্ছা, এখান থেকে কিছু ভিউ আপনাদেরকে দেখাই। ওয়াও, মাই গড, চমৎকার। ওই যে রাস্তাটা, আসলে যদি না আসতাম তাহলে তো অনেক মিস করতাম আসলে। আসলে আমি শেষ পর্যায়ে না আসার জন্য পরিকল্পিত হয়ে গেলাম, মানে আসবো না, ডিসিশন নিয়ে নিলাম আসবো না। আর আজকের ট্যুরের ফুল ক্রেডিটটা হচ্ছে আনিসের কারণে কিন্তু আজকে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছিল। কারণ ভোর 5টায় আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছিলো। আমি মোবাইল সাইলেন্ট করে ঘুমাই গেছি। আনিসে আবার আমার বাসায় গেল। তো যেহেতু বাসায় গেছে সেহেতু আর না এসে পারলাম না, তো ফাইনালি চলে আসলাম। আর আনিসকে অসংখ্য ধন্যবাদ। না বলতে হবে আসলে। আনিসকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সৌন্দর্য জায়গা নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আসলে উদ্যোগ না নিতে তাহলে আজকে ট্যুরটা হতো না, ক্যান্সেল হয়ে যেত। এরকম একটা সুন্দর ভিউ আমাদের দেখা হতো না। আর ইনশাল্লাহ বিকাল টাইম মনে আরও বেশি সুন্দর লাগতো। আর ওনারা কিন্তু গত সপ্তাহে আসছিল, আবার এই সপ্তাহে আসলো। আমি চেষ্টা করছিলাম সকালে, ভিউটা খুব সুন্দর, ওইটা নেওয়ার জন্য। সকালে হ্যাঁ, ভোর 5টা আসতে পারলে কিন্তু খুব জোশ হতো। ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না। ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, বাট আশেপাশে আর কোনো ঘর নাই। এখানে একটা ছাউনি দেখা যাচ্ছে। ওনারা কীভাবে থাকে, পানি, খাওয়া দাওয়া কীভাবে থাকে ওনারা? হ্যাঁ, আমরা বাইক নিয়ে আসতেছি আর উনি সাইকেল নিয়ে কোন জায়গা থেকে আসতেছেন আপনি? আমি বাংলাদেশের সীমান্তবর্তী 32টা জেলা ভ্রমণে পেরেছি। আজকে 19তম দিন। 19তম দিন। আজকে বেরিয়েছিলেন কবে? লাস্ট বেরিয়েছিলেন কবে? 17 তারিখ গত মাসের 17 তারিখ বেরিয়েছেন। কোন জেলা থেকে শুরু করছেন? কুমিল্লা জেলা থেকে। সোলো রাইড করতেছেন? ও মাই গড। আজকে কুমিল্লা মানে 17 তারিখ থেকে এই পর্যন্ত কয়টা জেলা শেষ করলেন? মেবি 40টা প্লাস। 40টা প্লাস। 40 আমি কাউন্ট করি নাই। আমি লাস্ট কাউন্ট করছিলাম কত, প্রায় 30-32টা। তাও আবার বেশি দিন আগে। ও মাই গড, কাউন্ট করি নাই, কাউন্ট করার সময় পাচ্ছি না। আপনি কি 64 ডিস্ট্রিক্টে বেরোছেন নাকি এমনিতেই? 64 ডিস্ট্রিক্টে যাই নাই, তবে একসাথে করবো আর কি।
একে একে করবো। যেমন এই স্টেপে হচ্ছে 32টা জেলা, বাংলাদেশ 360 রাইট, এটা আমি শিরোনামে করতেছি আর কি। বাংলাদেশ 360, বাংলাদেশটা একবার ঘুরে চক্কর দিলে বা ইয়ের পাশে সীমান্তবর্তী 360 হয় না, ওইভাবে আর কি। তো এটা দিয়ে হয় কি, আপনার সীমান্তবর্তী জেলায় অনেক ইতিহাস ঐতিহ্য আছে, রাইট। প্লাস হচ্ছে সীমান্তবর্তী জেলায় অনেক কিছু দেখার আছে, বর্ডারের ধারে, প্লাস হচ্ছে ইতিহাস ঐতিহ্য অনেক কিছুই দেখা যায়, বোঝা যায় যে মানুষের ভাষার পরিবর্তন, এলাকার পরিবর্তন, তারপর এক এক এলাকায় এক এক রকম সমস্যা ফেস করতে হয়। হ্যাঁ, বিভিন্ন সমস্যা। আর ওয়েদার একটা বিষয় থাকে। শুরুর দিকে তো প্রচণ্ড রোদ ছিল, তারপরে বৃষ্টি টানা এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ পুরোটাই বৃষ্টির ভিতরে ছিল, তারপরে এখন আবার গরমের ভিতরে আসছি। এই না, আমি চিন্তা করতেছি আমরা বাইক নিয়ে এখানে আসলাম আর আপনি সাইকেল নিয়ে। ও মাই গড। না, আমরা তো কাছ থেকে থানচি পর্যন্ত চালাইছি, সাদেক পর্যন্ত চালাই উঠছি। আপনি সাদেক সাইকেল নিয়ে সাদেক গেছেন? সাইকেল নিয়ে সাদেক গেছেন? এটা পসিবল না, কারণ এখন বন্ধ। আমরা রেসের সময় উঠছি, ওই যে 2DCHT 2017 সাল। যাই হোক, সাইকেল নিয়ে সাদেক গেছেন? জি জি সাইকেল নিয়ে থানচি গেছেন? জি। আমরা রিসেন্টলি থানচি আসলাম, থানচি গেছিলাম। আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু এই যে আনিসের বাইকটা কি এক অবস্থা হয়েছিল, উঠতে পারতেছে না। জীবননগরের আপিল ডাউনহিল সবগুলো আমার সাইকেলে দেওয়া আছে 2বার করে। ও মাই গড, আসলে এগুলো মানে এক্সট্রিম লেভেলে না হলে সম্ভব না। না, এটা আসলে আমার মতন এরকম অনেক সাইক্লিস্টই বাংলাদেশে আছে যারা হচ্ছে মাউন্টেন রাইড করে। হ্যাঁ, না আমাদের চিটাগাং, আপনার জেলা কোন জায়গায়? কুমিল্লা। আমাদের চিটাগাং একজন আছে, 64 ডিস্ট্রিক্ট দিল, নিয়েছে দেখলাম, তারপরও দেখা হলো না, নিয়েছে দেখলাম। আর ফেস টু ফেস আপনাকে দেখলাম যে আসলে উনি গত মাসের 17 তারিখ বাসা থেকে বের হলো। আচ্ছা, 40টা প্লাস, এই পর্যন্ত 40টা প্লাস জেলা উনি অতিক্রম শেষ করলো। কি বলো? আমার শেষ হবে আগামীকালকে ইয়েতে শাহপুরের দ্বীপ, মানে আজকে থাকবো ইয়েতে বান্দরবান। শেষ করবেন কোথায়? আজকে বান্দরবান চলবেন, ওই রাঙ্গামাটি দিয়ে কাপ্তাই দিয়ে বান্দরবান ওই বাইরুট দিয়ে শেষ করবেন কোথায়? অর্থাৎ আপনার সীমান্ত বর্ডারের পাশাপাশি কক্সবাজার ইয়েতে টেকনাফ। এখন ডাউনহিল দেবো সামনের দিকে তো এখন যা ঘাম হয়েছে সব শুরু হয়ে যাবে। ও আমার একটা লিফলেট আছে, আপনি লিফলেট রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই। আমরা দাঁড়াবো না, চলো। লাগবে না। সাইকেলিং আসলে ভাই ওর জন্য দরকার। কিছু বলে যান, ওর জন্য 2 লাইন বলে যান। আরেকটা নেই, সাইকেলিং আসছে তোমার জন্য। আমার ফেসবুকে Okay. আমাকে পাবেন হচ্ছে কুমিল্লা সাইক্লিস্ট, এই যে এটা লিখে সার্চ দিবেন কুমিল্লা সাইক্লিস্ট। কুমিল্লা সাইকেলিস্ট। ওইটার এডমিনে আছে আমি, মাহমুদুল হাসান ইফাজ। আর এই কাগজে মাহমুদুল হাসান ইফাজ লেখা আছে আমার নামটা। মাহমুদুল হাসান ইফাজ লাস্টের টাকাতে। স্পন্সর নিছেন নাকি? বাংলাদেশ 360 দুরন্ত বাইসাইকেল। দুরন্ত বাইসাইকেল থেকে স্পন্সর। ইনশাআল্লাহ স্পন্সর পেলে আমরা 64 ডিস্ট্রিক্ট যাওয়ার আমাদের পরিকল্পনা চলতেছে। এত সহজ না ভাই, আমার দৌড়ের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে। এই যে টানা 19তম দিনে এই আফিল মারা, আমাদের তো বাইক নিয়ে গেলে এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষার একটা। আগে তো রেস করতে আসতাম অনেক প্রিপারেশন নিয়ে, আর এখানে সারা বাংলাদেশ ঘুরে এসে এখন পাহাড় দিতেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। সাইকেল নিয়ে যদি 30 প্লাস জেলা উনি রাইড করতে পারে, আমরা বাইক নিয়ে কেন পারবো না? না, এটা কমন বিষয়। আমার একটা ইয়া ছিল, ওই বড় ভাই ছিল, ওনার নাম সাদাত ইয়া ছিল। উনি আপনার 28 দিনে 64 জেলা ঘুরছে সাইকেল দিয়ে। ইভেন উনি সাদেক শুদ্ধ গেছে সাইকেল দিয়ে। এই যে ভদ্র মহোদয়গুলো, আসলে বিষয়টা একটু ফানি মনে হলেও এটা কিন্তু খুবই রিস্কি। এই যে দেখেন, একেবারে রাস্তার মাঝখানে
তো যারা নতুন আসেন আমাদের মতো ট্যুর করতে আসে তারা কিন্তু মোটামুটি এই রোডটাকে এনজয় করার জন্য একটু চালানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এখানে ছাগল বা গরু খুব বেপরোয়াভাবে রাস্তাতে এলোমেলোভাবে হাঁটাহাঁটি করে একটু সাবধানে থাকতে হবে। এটা কিন্তু কমন যে ছাগলের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কুকুর কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাইক অ্যাক্সিডেন্টে কিন্তু খুব কমন একটা অ্যাক্সিডেন্ট। তো সবাই একটু খেয়াল রাখবেন এই রুটে। আর খাগড়াছড়ি রুটে তো প্রায় সময় দেখা যায়, আর এই রুটে কেমন জানি একটু বেশি মনে হচ্ছে। আসলে একটু টেনশনের মধ্যে ছিলাম, কালকেও বৃষ্টি হলো, পরশুদিনে বৃষ্টি হলো, তার আগের দিন তো অন্য লেভেলের বৃষ্টি হলো। তো একটু ভয়ের মধ্যে ছিলাম যে যেহেতু ফ্রাইডে বের হব, বৃষ্টির জন্য কোনো সমস্যা হবে। তো আশা করি তেমন সমস্যা হবে না। ওয়েদারটা কেমন ধর মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হতেও পারে, যদি হয় ওয়েট করব। ওয়াও ওয়াও ওয়াও, অস্থির অস্থির। আসলে কিন্তু যে এটাকে গরিবের লাদাখ বলা হয়, মানে ওইরকম গরিব একটা ফিল এখান থেকে নেওয়া যাচ্ছে। নিচে ডাউন হিলটা আমি দেখাই, নিচে পড়লে একেবারে শেষ, ইন দ্য বুগাম্মা। এটাই হচ্ছে ওয়াও ওয়াও। ভয় লাগে না আপনার? ওই যে কাজ করতেছে ওখানে একেবারে, মানে পাহাড়ের একেবারে পাশেই আমাদের, মানে কি বলবো, আমরা সম্ভব না আমাদের, দেখতেছেন কিনা জানেন না, ওই যে একেবারে ওয়াও, কি রিস্ক নিয়ে। ওয়াও, প্লেসটা দেখেন কি চমৎকার, দুই পাশে উঁচু পাহাড়। আর ওকে আমরা না দাঁড়াই, ওয়েদারটা কেমন জানি একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আমি একটু অবাক হয়েছিলাম, উনি সাইকেল নিয়ে যদি 30টা জেলায় ট্যুর দিতে পারে, আর আমরা বাইক নিয়ে কেন পারবো না? তাও আবার উনি সাইকেল নিয়ে সোলো রাইড করতেছেন। আসলে ওনার কনফিডেন্স দেখে আমি একটু অবাক হয়েছিলাম। আমাদেরও আসলে কিছু পরিকল্পনা আছে, তবে এটা আজকে বলবো না, হয়তো বা অন্য একটা ভিডিওতে কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আসলে সিন্দুকছড়ি না দেখলে আপনি বুঝতে পারবেন না সিন্দুকছড়ির সৌন্দর্যটা কেমন। যদি সময় থাকে, সুযোগ থাকে, অবশ্যই সিন্দুকছড়ি গিয়ে একবার ঘুরে আসবেন। তবে বাইক নিয়ে গেলে একটু বেশি ভালো লাগবে। সিন্দুকছড়ির প্রথম পার্টটা আজকে এখানে শেষ করলাম, কারণ ভিডিও বেশি লম্বা করতে চাই না। দেখা হবে সেকেন্ড পার্টে আমরা সিন্দুকছড়ি থেকে রাঙ্গামাটি লেগে মোটামুটি অনেক এনজয় করি, ওখানে গোসল করি আমরা। রাঙ্গামাটি থেকে আমরা কাপ্তাই যাই, অ্যান্ড কাপ্তাই দিয়ে ঘুরে হাটহাজারি আসি, হাটহাজারি থেকে আবার আমরা ঝংকারে ব্যাক করি। তো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।